আজকে বাংলাদেশে কুমিল্লা দেবিদ্দার আসনের যে ছেলেটা এমপি, ওর নাম হাসনাত আব্দুল্লাহ, একটা রাজমিস্ত্রির ছেলে, ঠিক কিনা? একটা রাজমিস্ত্রির ছেলে, নিজেকেও নিজে দাবি করে আমি একজন রাজমিস্ত্রির ছেলে। আজকে সেই ছেলেটা এমপি হয়েছে, সংসদে এসেছে। আমার বরিশালের আর একটা ছেলে, ওর নাম হচ্ছে নুরুল হক নূর। মা নাই, শৈশবে মারা গেছে। বাবা একজন এলাকার ইউপি মেম্বার ছিল। এই নুরুল হক নূর শুধুমাত্র এমপি হয় নাই, আজকে কিছুক্ষণ আগে দেখে আসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে গেছে। সাধারণ একজন মেম্বারের ছেলে, এই ছেলে একটা মন্ত্রী হয়ে গেছে। নুরুল হক নূর কত কষ্ট করেছে, নুরুল হক নূর কত মায়ের খেয়েছে, নুরুল হক নূরকে পিটাইতে পিটাইতে বেহুশ করে ফেলাইছে। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান ভিপি, এই ভিপি থাকা অবস্থায়ও নুরুল হক নূরের উপরে যে নির্যাতন হয়েছে, ইতিহাসে এরকম মায়ের খাওয়া কোন নেতা, কোন ছেলে আছে কিনা আমার এটাই জানা নাই। এই নুরুল হক নূরকে এই 5 তারিখের আগে নুরুল হক নূরকে মারতে মারতে একদম বেহুশ করা অবস্থায়, অসুস্থ অবস্থায় আদালতে যখন নিয়ে আসছে, নুরুল হক নূর হাঁটতে পারে না, কথা বলতে পারে না। অথচ নুরুল হক নূর বলছে, যখন মিডিয়া দেখছে পুলিশের মধ্য থেকে, পুলিশের কাদের উপরে ভর দেওয়া অবস্থায় বলছে যে হাসিনা সরকার 90% পড়ে গেছে, আর 10% বাকি। একটা ধাক্কা দেন, ঠিক দিল্লিতে গিয়া পড়বে। কয়েকদিন পরেই ঠিক একই ঘটনা ঘটছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা দিচ্ছেন কি? কার ছেলে? এগুলো কল্পনাই তো করা যায় না। একটা মেম্বারের ছেলে, সে আজকে মন্ত্রী হয়ে গেছে। একটা রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ, সে আজকে এমপি হয়ে গেছে। এই রংপুরের আক্তার হোসেন এনসিপির, উনি এমপি হয়ে গেছে। গরিব ঘর থেকে উঠে আসা একটা মানুষ। আমাদের বরগুনার অঞ্চলে একজন বক্তা সাহেব, একজন বক্তা ওয়াজ করত, হাত পাখা মার্কা একটা মাত্র আসন পাইছে। একজন হুজুর ওয়াজ করত সারা জীবন আপনাদেরকে নিয়ে নিয়ে, সে লোকটাও এখন এমপি হয়ে গেছে। এই সব কিছু দেয় কে? সত্য ঘটনা। এবার আমার প্রশ্ন হচ্ছে, কতগুলো মানুষ প্রশ্ন করবে রাজমিস্ত্রির পোলা, সে কেমনে দেশ চালাইবে? কতগুলো মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করবে আর বলবে যে হুজুর ওয়াজ করছে, হে বোঝে মিলাদ পড়া আর ওয়াজ করা, হ্যাঁ কেমনে সংসদ চালাইবে? ঠিক কিনা? কতক মানুষ আপনাদেরকে বলবে রংপুরের গরিব ঘরের ছেলে আক্তার, সে কেমনে দেশ চালাইবে? আপনারা কোরআন থেকে তাদের জবাব দিবেন, আমার আল্লাহ যদি চায় গরিব মানুষেরাও দেশ চালাইতে পারে। ঠিক কিনা বলো? ঠিক।